কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই রেসিপিটা বানিয়ে রেখে দিতে পারেন সারা বছর জুড়ে। ডাইনিং টেবিলে এটা থাকলে কিন্তু সারা বছর কোনো চাটনির দরকার পড়বে না। টক ঝাল মিষ্টি মিষ্টি এত ফাইন লাগে, কীভাবে বলবো, না খেলে বুঝতেই পারবে না। অবশ্যই ট্রাই করে দেখবেন। হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি এনএফ কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করছি আজকের রেসিপিটা সকলের বরাবরের মতো খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমি প্রথমে এখানে আম নিয়েছি, কাঁচা আম, আর এখানে 3টে নিয়েছি। আপনারা কিন্তু একটু বেশি করে নিয়ে বেশি করে বানিয়ে রেখে দেবেন। তারপরে 3টে আম নিয়ে আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর কড়াইতে বসিয়ে দিচ্ছি। এখন একটু এটা নিজের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে, কোনো ব্যাপার নেই ছোট বড়। তারপরে আমি একটু ছোট কেটেছি, কোনোটা বড় কেটেছি, তার জন্য বললাম। তারপরে 1 কাপ জল দিয়ে আমি এটা বসিয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নিয়েছি। জানেনই কাঁচা আম সিদ্ধ হতে বেশি সময় লাগে না। তারপর সিদ্ধ করে নিয়েছি ভালোভাবে। তারপরে আমি এটা এভাবে একটু নেড়েচেড়ে ঘুরিয়ে নিচ্ছি। একটা মেশার দিয়ে ভালোভাবে ম্যাশ করে নেবো। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে ঘুরিয়ে নিতে পারেন বা একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তারপরে আমি এভাবে ম্যাশ করে নিলাম ভালোভাবে। একটু সময় তো লেগেছি। তারপরে এটা হয়ে গেছে আমার ম্যাশ করা। আর আপনারা আবার চাইলে কিন্তু ছাঁকনিতে ছেঁকেও নিতে পারেন। আমের পিউরিটা ভালোভাবে বার হয়ে যায়। যদি ছিবড়েওয়ালা আম হয় তাহলে ছেঁকে নিতে হবে। তারপরে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে 1/3 কাপ তেল দিয়েছি আর সরষের তেল দিলাম। তারপরে 3টে শুকনো লঙ্কা দিয়ে একটু লাল করে নিচ্ছি। আর আচারের ক্ষেত্রে শুকনো লঙ্কা না এইভাবে লাল করে দিলে আমার তো মনে হয় বেশি ভালো লাগে, আর এর ফ্লেভারটা জাস্ট অসাধারণ হয়। তারপরে এটা লাল করে আমি তুলে নিয়েছি। এখন আমি এখানে একটু সরষে, জিরে, মরিচ আর এখানে একটা তেজপাতা দিলাম। তারপর গোটা সরষে দিয়েছি, গোটা জিরে দিয়েছি, কালো জিরে, এমনি জিরে, মৌরি দিলাম। আপনারা চাইলে পাঁচফোড়ন দিয়ে নিতে পারেন। তারপর সেটা ভালোভাবে ভেজে একটু লাল করে নিয়ে তারপরে আমের পিউরিটা দিয়ে দিলাম। দিয়ে দেখে বুঝতে পারছেন যে কীভাবে দিলাম, একদম গরম করে নিয়ে। আর এটা কিন্তু এই ফ্লেভারটা যা লাগছে এখন, কীভাবে বলবো, দারুণ। তো ভয়েস দিতে দিতে জিভে জল চলে আসছে। তারপরে এখানে 2টো সেই শুকনো লঙ্কা লাল করে রেখেছিলাম, সেটা কুচিয়ে দিয়ে নিলাম। দিয়ে আমি এভাবে নাড়তে থাকছি। আপনারা চাইলে কিন্তু ঢাকা দিয়েও নিতে পারেন, না হলে ছিটিয়ে ছিটিয়ে উঠবে। তো আমি অনবরত নাড়ছি আর মশলাগুলো দিয়ে নিচ্ছি। তারপরে স্বাদ অনুযায়ী লবণ আর জিরে, মরিচ, আর এখানে সর্ষে আছে আর ধনিয়া আছে একসঙ্গে ভেজে গুঁড়ো করে রাখা। এটা আচারের ক্ষেত্রে বেশি ভালো হয়, খেতেও ভালো হয় আর ফ্লেভারটা দারুণ লাগে। তারপরে এগুলো দিয়ে আমি অনবরত নাড়তে থাকছি। এখন একটু কালারটা বেশি ভালো করার জন্য আর একটু লোভনীয় করার জন্য এখানে একটু ফুড কালার দিয়ে নিলাম। আপনারা চাইলে যদি ফুড কালার হাতের কাছে না থাকে তাহলে স্কিপ করতে পারেন। এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে নিলে কালারটা অন্যরকম একটু ভালোই লাগে দেখতে। তারপরে আমি এখানে চিনির শিরা করে রেখেছিলাম, একটু সেটাও দিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দিতে পারেন বা চিনিই দিয়ে নিতে পারেন, কোনো ব্যাপার নেই। আসলে আমার মিষ্টির ব্যালেন্সটা একটু কম হচ্ছিল, পারফেক্ট হয়নি, তার জন্য চিনির শিরা দিয়ে নিলাম। দিয়ে অনবরত আমি নাড়তে থাকছি। এখন আমি এখানে একটু শুকিয়ে নেব। এটা এমন ঝোল অবস্থাও রাখা যায়, কিন্তু তাহলে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। আর এটা ভালোভাবে শুকিয়ে রেখে দিলে এটা কোনো রোদ্দুরে দেওয়ার ঝামেলা থাকে না। এটা কিন্তু বয়মে ভরে সারা বছর রেখে দিতে পারেন। তারপরে আমি এখানে বিট লবণ অল্প একটু দিয়ে নিলাম। জানেনই টকের ক্ষেত্রে বিট লবণটা দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তারপরে 1/2 টেবিল চামচের মতো বিট লবণ দিয়ে আবারও আমি নাড়তে থাকছি, যাতে না কড়ার গায়ে লেগে যায়, যেহেতু সাইডে লেগে যাচ্ছিলো আমার, তার জন্য শুকিয়ে নিচ্ছি। একদম ভালোভাবে শুকিয়ে নেব। আর এখানে আমি নাড়তে আমি আবারও একটু শেষের দিকে এখন জিরে, মরিচ আর ওই যে সরষে ভাজা গুঁড়ো করে 1 টেবিল চামচ দিয়ে নিলাম। শেষের দিকে দিলে এটা এই ফ্লেভারটা বেশি ভালো লাগে। তারপরে আমি আবার একটু টানিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়েও রেখে দিতে পারেন, তাহলে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। আর এই আচারের ক্ষেত্রে জল থাকলে কিন্তু আচারটা ছাতা ধরে যাবে। আমি কিন্তু একদম শুকিয়ে নিলাম, দেখে বুঝতে পেরেছেন আমার এটা কোনো রোদ্দুরে দেওয়ার ঝামেলা থাকবে না। তারপরে আমি এটাকে এভাবে কড়াইতে তুলে একটু ঠান্ডা করে নিয়েছি নেড়েচেড়ে। তারপরে আমি একটা কাঁচের বয়মে ভরে আমি রেখে দেব। এটা কিন্তু একটু বেশি করে বানিয়ে রাখবেন, না হলে এটা কিন্তু এতটা মজার হয়, বেশি সময় লাগবে না শেষ হতে, অসম্ভব মজার হয়েছে। আর আপনাদের অবশ্যই অনুরোধ রইল, বানিয়ে দেখবেন, এতটা টেস্টি হয়। ছোট থেকে বড় সকলেই ঘুরবে ফিরবে এটা খেয়ে নেবে।